হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি, অর্থাৎ গদখালি পানিসারাতে। এবং এখানে ফুলের মেলা, ফুলের শহর, ফুলের রাজধানী, যেটাই বলি না কেন কোনোটাই ভুল হবে না। এবং এখানে একটি অনেকগুলো পার্ক সহ এখানে দার্শনিক স্থান হয়ে গেছে। এছাড়াও বাচ্চাদের বিনোদনের স্থান থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির বিনোদনের স্থান এখানে আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, যদিও এই গার্ডেনে প্রবেশ করব না, আমরা যাব অপোজিটে একটা পার্ক আছে সেই পার্কে। এবং বলতে বলতে চলে আসলাম, বাদবাকি পার্কে ঢোকার সময় ভিডিও করতে পারি নাই, কারণ যেহেতু আমি হচ্ছে যে পেশায় সাংবাদিকতা করি, সেহেতু আমার টিকিট লাগে না। এছাড়াও আমার সাথে যারা ছিল তাদের টিকিট কাটতে হয়েছিল, এছাড়া 2-3টা টিকিট কম কাটার জন্য ভিডিওটা করিনি। আসলে সে সময় আমি টিকিট কাটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন সৌন্দর্যের একটা মনোরম পরিবেশ। এবং কার বউ কার হাতে, কার বাচ্চা কার কোলে, এটা আসলে বোঝা বড় দুষ্কর। এবং এটা আসলে মজা করে বললাম, তাছাড়াও এটা হয়েই থাকে। এবং এখানে অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ আছে যারা আসলে এখানে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য এবং কি ঘোরার জন্য, অনেকে পিকনিক করার জন্য আসছে। তো বিশেষ করে আর কি ডিসেম্বরের আগে থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত আসলে প্রচুর পরিমাণে লোক থাকে এখানে। এবং গত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে বাস থেকে বাস, ট্রাক, পরিবহন সকল কিছু আসলে এর ভিতরে আসে ভ্রমণের জন্য এবং দূর দূরান্ত থেকে আসে। এবং আগের ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে বিভিন্ন অভিনেত্রী যারা নাটক সিনেমা করে তারাও কিন্তু আসলে এখানে আসে ঘুরতে। এবং এই পার্ক পরিশেষে ঘুরে ফেললাম, অল্প সময় ঘুরলাম, এই জন্য আসলে পার্কের বেশি কিছু দেখাতে পারলাম না। এবং চলে যাচ্ছি নতুন একটা পার্কে, যেটার নাম হচ্ছে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এবং এই গার্ডেনে আসলে আমরা ঢুকছি 8 জন, টিকিট নিয়েছি 5টা। তো নতুন পার্ক হিসেবে অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবং সৌন্দর্য গড়ে তুলেছে। যেহেতু পার্কের স্পেসটা অনেক ছোট, তারপরেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। এখানে আসলে কোনো স্পেসই কিন্তু ফাঁকা নাই। আসলে সবাই এখানে দাঁড়িয়ে, মানে কেউ দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে। এবং সব সময় কিন্তু লোকজন ঢুকতেছে আর বের হইতেছে, যেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যক্তি মনে হচ্ছে তার প্রেম ভালোবাসা গভীর পরিমাণে বেড়ে গেছে এখানে আসার পরে। সেগুলো আসলে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা অলরেডি দেখছেন। তো এখানে এসে দেখলাম যে আসলে ছেলের থেকে মেয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি। এবং ছেলে মানুষ যদি 10টা থাকে, মেয়ে মানুষ হচ্ছে 90টা, মানে 100 ভাগের আসলে 90 ভাগই মেয়ে মানুষ। এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে আসলে সকল ধরনের মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ এখানে ঘুরতে আসছে। তো সেই ঘুরে আশাকে আসলে আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং তুলে ধরলাম। নতুন পার্ক হিসেবে আসলে অনেক সুন্দরই করেছে, বাট পার্কের যে স্পেসগুলো দেখে আমার একটা পার্কও পছন্দ হয় না। যদি সব কয়টা পার্ক মিলে একটা পার্ক হইতো তাহলে হয়তো বা অনেক সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে পার্ক হইলে অনেক ভালো লাগতো। যদিও এখন এই সৌন্দর্য এবং এমন সাজটা আসলে ম্যাক্সিমাম পার্ক এবং ম্যাক্সিমাম স্থানে দেখা যায়, কিন্তু আসলে যে এখানে যে নানান ধরনের ফুলের বাহার, এগুলো আসলে শুধুমাত্র গদখালিতে আসলে দেখতে পারবেন। আর এখানে কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এসে থাকে। এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে আসলে পিকনিকের উদ্দেশ্য এখানে ভ্রমণ করে। তো পার্কের স্পেস অনেকটা ছোট, যদিও প্রচুর পরিমাণে লোক থাকার কারণে ভিডিওটা আসলে একটু লং হয়ে গেছে। মনে হচ্ছে যে পার্কটা অনেক বড়, কিন্তু পার্কটা যদি আপনি আসলে ফাঁকা পরিবেশের ভিতরে ঘোরেন তাহলে সর্বোচ্চ গেলে আপনার 1 মিনিট লাগবে ঘুরতে, 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনি ঘুরে ফেলতে পারবেন। এবং এই পার্কের ভিতরে দেখলাম যে আসলে যে স্টেজ প্রোগ্রামের জায়গা আছে। এবং দূর দূরান্ত থেকে যারা আসে পিকনিক করতে তারা এখানে আসলে প্রোগ্রাম করতে পারবে চাইলে। এবং এখানে সর্বপরিসরে যে মূর্তিটা ছিল সেটা দেখাই দিলাম। এবং আস্তে আস্তে পার্কের সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ বের হয়ে যাওয়ার দিকে। এবং দেখতে পাচ্ছেন যে পার্কের এই মাথা থেকে কিন্তু ও মাথা খুব সহজেই দেখা যাচ্ছে, জুম করা লাগছে না। এবং আমার ভিডিওটা আসলে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, আর বেশি সময় বাকি না। তো পার্কটা আসলে কার কেমন লাগলো তো ভিডিওতে কমেন্ট করে জানাই দিবেন। এবং এই পার্কে আসলে কে কে আসছেন, কে কোথা থেকে আসছেন সেটা জানাই দিবেন। আর পার্কটা আসলে এই সময়টা আসলে অনেক পরিমাণে মানুষ, যদিও মানুষ কম থাকলে আসলে অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। তখন আসলে আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। যদিও এই মাইকে বারবার বলা হচ্ছিল আসলে ফুল ছেড়া নিষেধ, এবং যে অনেকগুলো ফুলের মাঝে লাভ, যে সিঙ্গেল লাভগুলো দেওয়া আছে এখানে প্রবেশ নিষেধ। এছাড়া প্রথম যে স্পেসটাতে আসলে প্রজাপতির একটা ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয়েছে বা সেটা দেখানো হয়েছে। এবং এর আশপাশেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে পার্ক আছে। ঢুকতে প্রথমেই আপনার এই পার্কটি পড়বে,
এবং সবাই চেষ্টা করবেন আসলে সব কয়টা পার্কে ঢোকার। যদিও প্রত্যেকটা পার্কের টিকিট আসলে 30 থেকে 40 টাকা মূল্যে। তো প্রত্যেকটা পার্কে যাবেন এবং ঘুরে ঘুরে দেখবেন আসলে বিশেষ করে যে কথাটা বললাম যে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আসলে অনেক ধরনের ফুল, নানান ধরনের ফুলের বাহার দেখা যায়। তো এই সময়টা আসলে প্রচুর পরিমাণে চাপ থাকে। যদি আসলে নানান ফুল দেখতে চান তাহলে অবশ্যই যাবেন, এবং শুধু যদি পার্কের উপভোগ করতে চান এবং পার্কের ভিতরে যে ফুল বাগান আছে সেগুলো দেখতে গেলে আপনার ডিসেম্বর এবং মার্চের মধ্যে না এসে এর পরবর্তী যে মাসগুলো আছে সে সময় আসবেন। সে সময়ও অনেক সুন্দর থাকে জায়গাগুলো এবং ফাঁকা নিরিবিলি এক অবস্থায় থাকে। সে সময় আসলে অনেক সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তো ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে ছড়িয়ে দেবেন।